সরল কথা চ্যানেলের দৈনিক সাতকাহনে আপনাদের সকলকে স্বাগতম। একটি বিষয় কয়েকদিন ধরে খুব ভাবিয়ে তুলছে, এই জন্য মনে করলাম সকলের সাথে বিষয়টি শেয়ার করি। পত্রপত্রিকা বা টেলিভিশন চ্যানেল ওপেন করলে দেখা যায় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে শিক্ষকদেরকে ছাত্ররা জোর জবরদস্তি করে পদত্যাগ করাচ্ছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে শিক্ষকের মর্যাদা ছাত্রের কাছে অতি গুরুত্বপূর্ণ এবং অত্যধিক। আমরা একসময় শিক্ষাগুরুর মর্যাদা নামে একটি কবিতা পড়েছিলাম, যেটি কাজী কাদের নওয়াজ লিখেছিলেন। সেই কবিতাটির সারমর্মটা এইরকম যে বাদশাহ আলমগীর তার সন্তানকে, পুত্রকে, শাহজাদাকে দিল্লির এক মৌলবীর কাছে পড়তে দিয়েছিলেন। সেই আমলে মৌলবীদের কাছে রেখে বা ছাত্রদেরকে, ছেলেদেরকে পড়ানো হতো। সেখানে পড়তে দিয়েছিলেন। একদিন হঠাৎ করে বাদশাহ আলমগীর তার সন্তানকে দেখতে গিয়ে দেখেন যে মৌলভী সাহেব তার পা ধৌত করিয়ে নিচ্ছেন, নিজে তিনি হাত দিয়ে পরিষ্কার করছেন, আর শাহজাদা পানি ঢেলে দিচ্ছে। এই দৃশ্য বাদশাহ দেখে চলে আসেন এবং মৌলভী সাহেবকে রাজদরবারে তলব করেন। মৌলভী সাহেব অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন যে না জানে কি ভুল করেছি, রাজার ছেলে শাহজাদা সে আমাকে পানি ঢেলে দিয়েছে, মানে তার কাছ থেকে আমি পানি ঢেলে নিয়েছি, এটা ভারী অন্যায় করে ফেলেছি সম্ভবত। এই জন্য হয়তো রাজা আমাকে ডেকেছেন। এবং তিনি পরোক্ষই ভাবেন যে একজন ছাত্র কাছে শিক্ষকের মর্যাদা অত্যধিক বেশি, রাজা যাই বলুক না কেন তিনি তার সঠিক জবাব দেবেন। এই চিন্তা করে তিনি রাজদরবারে গেলেন। কিন্তু সেখানে গিয়ে বাদশাহ আলমগীর তাকে ভৎসনা করে বললেন, আপনি শুধু আমার ছেলেকে দিয়ে পানি ঢেলে নিয়েছেন কেন? আপনি আমার ছেলেকে দিয়ে আপনার পা ধৌত করিয়ে নিলেন না কেন? এইরকম প্রশ্ন যখন বাদশাহ করলেন, তখন মৌলভী সাহেবের মর্যাদা আরও বেড়ে গেল, আরও দ্বিগুণ বেড়ে গেল। কিন্তু আমরা বাস্তবে কি দেখছি এখন? আমরা বাস্তবে দেখছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঢাল বানিয়ে শিক্ষকদেরকে অপমান, অপদস্থ করার ক্ষেত্রে নিজেদের ভূমিকা রাখছেন, তারা মোটেও যে ভালো কাজ করছেন না, এটা সমাজের বিভিন্ন মানুষ তারা মনে করছে এবং তারা এটা বলতে বাধ্য হচ্ছে। আপনারা একটু ভেবে দেখুন যে শিক্ষককে আপনারা পদত্যাগ করাচ্ছেন বা জোর জবরদস্তি হেনস্থা করাচ্ছেন বা তাকে কষ্টদায়ক কোনো কাজে লিপ্ত করাচ্ছেন। বাংলাদেশের আইন রয়েছে, তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তারা যদি কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকে, তাহলে বাংলাদেশের আইন রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, স্কুল কমিটি রয়েছে। আপনারা তাদের কাছে সেখানে অভিযোগ করুন। আপনারা জোর করে জবরদস্তি করে শিক্ষকদেরকে মানে এক প্রকার ঘাড় ধরে যেভাবে পদত্যাগ করায় সেভাবে করাচ্ছে। এটা মোটেও সহনীয় নয় এবং মোটেও এটা মর্যাদাপূর্ণ হচ্ছে না। আপনারা এটুকু তো বলতে বাধ্য হচ্ছি যে শিক্ষকের মর্যাদা ছাত্রের কাছে, সমাজের কাছে অনেক উঁচু। আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয়ক রয়েছেন এবং এদেশের সচেতন মানুষ রয়েছেন, তাদের কাছে আবেদন হচ্ছে এইভাবে পদত্যাগ না করিয়ে শিক্ষককে সমান মর্যাদা দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। এই অনুরোধের মাধ্যমে আমি জানাতে চাই, আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। আমরা যেন এরকম উদারতার পেশ করতে পারি বাংলাদেশের ক্ষেত্রে, তবে না বাংলাদেশ সামনের দিনে একটি সত্য, সুন্দর, কল্যাণকামী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে, যেখানে সবাই সমান, সবাই তাদের অধিকার ঠিকমতো বুঝে পাবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।